সালামি বা চাঁদাবাজি করে যে টাকাটা উঠেছিল সেটি দিয়ে আজকে বাসায় হাঁস রান্না হবে। এখনও কিন্তু আমরা নানু শ্বশুর বাড়িতে আছি। ঈদ শেষ হয়ে গেলেও ঈদের আমেজ যেন শেষ হতে চায় না। ঈদের ভিডিওগুলি আমার এখনও আপলোড করা বাকি আছে। এদিকে যেমন রান্না হচ্ছে, ওইদিকে আমরা চলে গেলাম নদীর পাড়ে ঘুরতে। এটি যমুনা নদীর শাখা নদী, মথুরাপুর গ্রাম ঘেয়ে বয়ে গেছে। গ্রামটি এত সুন্দর, আগে যখনই গিয়েছি তখনই মনে হয়েছে একটি রাত হলেও আমি থাকতে চাই। এবারে এই সুযোগটা আর মিস করিনি। যেহেতু 2 রাত 3 দিন ছিলাম, সুতরাং সব রকমের মজা করেছি আমরা। দুপুরবেলায় নদীতে গোসল করতে এসেছি এবং আমি জীবনে কোনোদিনও নদীতে গোসল করিনি। আগে অনেক ছোটবেলা পুকুরে গোসল করেছি, কিন্তু নদীতে এটাই আমার প্রথমবারে নামা হচ্ছে। আমার ছোট্ট বাবুকে নিয়েও এসেছি, সাথে ছিল তাফিন এবং আমার বর, আরও কিন্তু ছিল রিয়ামণি এবং তাফিনের নতুন বউ। ওনারা এখনও নদীতে না নামলেও আমরা নেমেছি, নদীতে গোসল করেছি ফর দ্য ভেরি ফার্স্ট টাইম। এবং এই নদীতে নাকি চোরাবালি আছে, তো যাই হোক অনেক বেশি ভয় পাচ্ছিলাম, তবে গ্রামে এসে মজা করার সুযোগটা হাতছাড়া করতে চাচ্ছিলাম না। জীবনের মানুষের প্রথম কোনো কাজের অনুভূতিটা কিন্তু সত্যি অনেক বেশি ডিফারেন্ট হয়। যদিও এই গরমে খরার মধ্যে নদীতে পানি একেবারেই শুকিয়ে গিয়েছিল, আপনারা পাড় দেখে বুঝতে পারছেন। পুরো নদীতে মাত্র অল্প একটু কিছু জায়গা মিলে পানি ছিল, সেই জায়গাতেই নেমেছি। যখন যে পরিবেশে প্রকৃতিতে যেরকম অবস্থান থাকবে সেখানেই সেভাবে এনজয় করাটাই হচ্ছে আমাদের লক্ষ্য। বাজার থেকে ধরে নিয়ে আসা এবং বাড়িতে বানানো টাটকা রাজহাঁসের রান্না খাবো, তার জন্য নদীতে সাঁতরিয়ে ক্ষুধাটা আরেকটু বাড়িয়ে নিচ্ছি। অনেক ছোটবেলাতেই আমি সাঁতার শিখেছি, এই জন্য পানিতে কিন্তু আমার ভয়টা তেমন কাজ করে না। এবং আমার ছোট্ট বাবুও নদীতে নেমেছে। এত ছোট বাবুকে নিয়ে নদীতে নামার জন্য আসলে একটু ভয় করছিল। অবশেষে রিয়ামণিও অল্প একটু পা ভিজিয়েছে সমুদ্রের পানিতে পা ভেজানোর মতো। আমার জীবনের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে আমার বর আমাকে কোথাও ঘুরতে নিয়ে গেলে আমাকে খোলা ছেড়ে দেওয়া স্বাধীন পাখির মতো উঠতে দেয়, বাধা দেয় না কোনো কিছুতে। জীবন যত মাঝে মাঝে সে আমাকে আমার বরাবর ভীষণ পছন্দ। এই গ্রামে কিন্তু আমার ফোনে কোনো নেটওয়ার্ক ছিল না। মোবাইলে নেটওয়ার্ক না থাকাটার জন্যই মনে হয় মাইন্ডটা আরও বেশি রিফ্রেশ হয়েছে। পুকুর, নদী কিংবা সমুদ্র কিংবা সুইমিং পুল, প্রত্যেকটি জলাশয় হলেও এগুলোর এক একটার কিন্তু এক এক রকম ভাইব আছে। গ্রাম মানে প্রকৃতি, যেখানে কোনো আর্টিফিশিয়াল কিছু নেই। নদী থেকে উঠে সরাসরি বাসায় চলে গেলাম। দেখলাম মামারা খুব সুন্দর করে সামিয়ানা টাঙিয়ে চেয়ার টেবিল দিয়ে একদম পিকনিকের আয়োজন করে রেখেছে। এবং সেই ঝাল হাঁসের মাংস যেটা রেডি হয়ে গিয়েছে এবং খেতে যে এত মজাদার ছিল কি আর বলবো। আদার্স কিন্তু অনেক খাবার ছিল। আজকে আসলে পিকনিক হচ্ছে বাসায়, যেখানে আরও অনেক রকমের খাবার ছিল, ডিম, কোকাকোলা থেকে শুরু করে ডাল, একেবারে গ্রামীণ পিকনিক। এই পিকনিক কিন্তু আমি জীবনের প্রথমবারের মতো অ্যাটেন্ড করলাম। ভাইরে ভাই, এবার ঈদটা আসলেই আমার জন্য ব্লেসিং। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। দুলাভাইদেরকে জিম্মি করে শালিদের যে চাঁদাবাজি চলছিল, সেখানে আমাদেরও আরও কিছু চাঁদাবাজি অ্যাড করেই আজকে পিকনিকের আয়োজন হয়েছে। সুতরাং চাঁদাবাজির কিন্তু আনন্দটাই ডিফারেন্ট রকম। এবং এখানেই শেষ না, রাতের বেলা বিভিন্ন রকমের খেলার আয়োজন ছিল। বাড়ির সকল মানুষ আমরা এক নতুন উদ্যমে আসলে অংশগ্রহণ করেছিলাম। ফিরে গিয়েছিলাম নিজেদের ছোটবেলায়, সেই সুন্দর ছোটবেলা। সবাই বুঝতেই পারছেন এবার ঈদে কত মজা করেছি, তাই না? তাই সবাইকে বলতে চাই, ব্যস্ত জীবন থেকে একটুখানি ব্রেক নিয়ে ঘুরে আসুন এরকম সুন্দর একটি গ্রামে। আপনার জীবন সুন্দর হোক। সকলকে শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।